নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। শীতকালে কড়াইশুঁটির কচুরি প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে, আর আমরা বেশিরভাগ মানুষ কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসি। আবার অনেকে আছেন যারা হেলথ কনসাস বা বেশি তেল জাতীয় খাবার খেলে অসুস্থ বোধ হয়, তারা কম তেল ব্যবহার করে কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে আরও নতুনত্ব রেসিপির ভিডিও দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটা মেখে নেব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন, কিংবা আটা ময়দা দুটো হাফ হাফ করে মিক্স করেও বানাতে পারেন পরোটা। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আটা নিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। নুন আর তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নুন আর তেল আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি আটাটাকে মেখে নেব। একসাথে অনেকটা জল একবারেই দেবেন না, তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল অ্যাড করে করে আটাটা মেখে নিতে হবে। ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমই আটাটা মাখবো। আটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি পরোটার জন্য কড়াইশুঁটির স্টাফিংটা বানিয়ে নেব। তাই এখানে নিয়েছি বড় বাটির 1 বাটি কড়াইশুঁটি, 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। প্রথমে আমি কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব, তাই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদাটা নিয়ে নিলাম, তারপর দিয়ে দেব কড়াইশুঁটি। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে কড়াইশুঁটির আমি পেস্টটা তৈরি করে নেব। খুব বেশি জল ইউজ করবেন না, তাহলে কিন্তু কড়াইশুঁটির পেস্টটা খুব পাতলা হয়ে যাবে। একটু থকথকে মানে এই রকম যাতে থাকে সেই রকমভাবে পেস্ট করে নিতে হবে। খুব পাতলা করে পেস্ট করলে কড়াইশুঁটির পুরটা তৈরি করতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। কালো জিরে আর হিংটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না দেখবেন পুরটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করব। পুরটা এখন আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াইয়ে আর লেগে থাকছে না। পুরটা আমাদের একদম তৈরি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি খুন্তির সাহায্যে পুরটাকে প্লেটের চারপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি, তাহলে পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা পরোটাটা তৈরি করব। এদিকে 30 মিনিট হয়ে গেছে। আমি মেখে নেওয়া আটাটার ঢাকনাটা খুলে দিলাম, আর একবার খুব ভালো করে ঠেসে নেব।
আটাটা খুব ভালো করে থেঁচে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। পরোটার জন্য লেচিগুলো আমি একটু বড় সাইজের করব, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন। ঠিক যেরকম রুটির জন্য লই তৈরি করে থাকি, রুটির লইয়ের থেকে একটু বড় সাইজের লইটা তৈরি করছি। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলো আমি দুটো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। সব লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমার কড়াইশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে, তাই একটা করে লই নিয়ে আমি এইভাবে দুটো বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার বাটির মাঝখানে বড় চামচের 1 চামচ পুর দিয়ে বাটিটাকে ভালো করে চারপাশ থেকে বন্ধ করে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় সেইভাবে কিন্তু খুব ভালো করে চারপাশ থেকে মুড়িয়ে নিতে হবে। তারপর আবারও ভালো করে গোল বানিয়ে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু ভেতরে ভরে নেওয়া হয়ে গেছে। আমি একসাথে বাকি সব লইগুলোতে একইভাবে পুর ভরে নেব। প্রথমে লইটাকে বাটির মতো বানিয়ে নিয়ে মাঝখানে পুরটা ভরে নিয়ে তারপর চারপাশ থেকে খুব ভালো করে মুড়িয়ে নেব। লইটার মুখটা খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর পুর যদি বেশি পরিমাণে ভেতরে ঢোকানো হয় তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। আমার সমস্ত লইয়ের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে, লইগুলো তৈরি হয়ে গেছে। এবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। তাই আমি একটা চাকি আর বেলুন নিয়ে নিয়েছি। চাকির মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে নিয়ে তার উপরে লইটাকে রেখে লইয়ের মধ্যে ভালো করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর যেরকম আমরা রুটি বেলি সেই রকমই পরোটাগুলো বেলে নেব, তবে রুটির থেকে একটু মোটা সাইজের পরোটাগুলো বেলতে হবে। প্রথম পরোটাটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। পরোটাটার গায়ে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটাকে ভালো করে এরকমভাবে ঝেড়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে পরোটাটা রেখে দিলাম। বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি বেলে নেব। আমি এখানে পরোটাগুলো গোল করে করছি, আপনারা চাইলে ত্রিকোণা শেপে যেরকম পরোটা বানিয়ে থাকি সেই রকমভাবেও করতে পারেন। খুব হালকা হাতে পরোটাগুলো বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ভেতরের পুরটা বাইরে বেরিয়ে যাবে। সব পরোটাগুলো আমি একসাথে বেলে নিলাম। এবার পরোটাগুলো ভেজে নেব, তাই গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে একে একে পরোটাগুলো প্রথমেই সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর দুটো সাইডে হালকা করে ব্রাউন কালার ধরা পর্যন্ত সেঁকবো। খুব বেশিক্ষণ ধরে সেঁকবো না, তাহলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু আমি কম তেলে পরোটাগুলো ভাজবো, তাই প্রথমে আমি হালকা করে সেঁকে নিচ্ছি, তাহলে তেলের পরিমাণটা কম লাগবে। একটা পরোটা সেঁকে নেওয়া হয়ে গেছে, বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি সেঁকে নিচ্ছি। আমি এখানে দুটো ত্রিকোণ শেপেরও পরোটা বানিয়েছি, সেই পরোটাগুলো সেঁকে নেব। সব পরোটাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেব, তাই তাওয়ার মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি পরোটাগুলো দুটো সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আমি সাদা তেলে পরোটাগুলো ভাজছি, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও কিন্তু পরোটাগুলো ভাজতে পারেন। আমি একসাথে দুটো করে পরোটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন। এই রকমভাবে পরোটা বানালে তেল কিন্তু অনেক কম লাগে, আর শরীরের মধ্যে তেলও অনেক কম ঢোকে, তাতে শরীরও সুস্থ থাকে। উল্টে পাল্টে দুটো পরোটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরোটা দুটো আমি তুলে নেব। দুটো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, পরোটা দুটো তুলে নিলাম। সব পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পরোটা। তাহলে আপনারা তো দেখলেন কত সহজে খুব কম তেল ব্যবহার করে আমি পরোটাগুলো তৈরি করলাম।
আজকে এই গরম গরম পরোটা আমি আলুর দমের সাথে পরিবেশন করব। আমার আজকের এই কড়াইশুঁটির পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।